বেরিয়ে আয় আমার কান থেকে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমার কানের ভেতর থেকে তুই বেরিয়ে আয়। তুই আমার পুচকে বলেছিস তাই না? এবার দেখ এই পুচকে পিঁপড়ে তোর কি অবস্থা করতে পারে। আমি তোর থেকে খাটো হতে পারি, কিন্তু বুদ্ধিতে আমি তোরও উপরে। এবার আমি তোর কানের পর্দা ফুটো করে দেব, তারপর দেখি তুই কি করিস। ওরে বাবারে, এরমটা করিস না। আমি তো তাহলে কানে আর কিছু শুনতে পাবো না। আমার ভুল হয়ে গেছে তোকে পুচকে বলে। আমায় তুই ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে পুচকে পিঁপড়ে বলবো না। তুই আমায় ক্ষমা করে দে আর আমার কানের ভেতর থেকে বেরিয়ে আয়। বেরোতে পারি, তবে একটা শর্তে। যদি তুই কথা দিস তুই আর কখনো কারোর ক্ষতি করবি না, সবাইকে শান্তিতে বাঁচতে দিবি, তাহলেই আমি তোর কানের ভেতর থেকে বেরোবো। এবার তুই বল, তুই কি করবি? আমি কথা দিলাম আমি আর কখনো কারোর ক্ষতি করবো না। আমি যেই জঙ্গল থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব। এবার তুই আমার কান থেকে বেরিয়ে আয়। জানা অজানা গল্প চ্যানেলে আমাদের আজকের গল্প চড়ুই ও পিঁপড়ের বন্ধুত্ব। একটি বিশাল বড় এবং ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানান রকম পশু পাখি সুখে শান্তিতে জীবনযাপন করত। এরকমই একদিন বজ্রবিদ্যুৎ সহ ভীষণ বৃষ্টি হচ্ছিল। এতটাই বৃষ্টি হচ্ছিল যে সেখানে বন্যা হয়ে যায়। তাই বনের সব পশু পাখিরা নিরাপদ আশ্রয় খুঁজে চলে যায়। কিন্তু বেচারা এক ছোট্ট পিঁপড়ে সেই বৃষ্টিতে আটকে যায় এবং বন্যায় ভেসে যায়। পিঁপড়েটি ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে হাল ছাড়ে না। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্য চায়। বাঁচাও, বাঁচাও, আমাকে এই বিপদ থেকে কেউ বাঁচাও। আমি যে বন্যায় ভেসে যাচ্ছি, আমাকে দয়া করে কেউ উদ্ধার করো। তখন পিঁপড়ের ওই করুণ ডাক শুনতে পায় গাছের ওপর বসে থাকা এক চড়ুই পাখি। সে তখন গাছের ডাল থেকে একটা পাতা পেড়ে সেই পাতাটিকে জলের ওপর ফেলে দেয়। পিঁপড়ে তখনই সেই পাতাটির ওপর চড়ে বসে। তারপর পাতাটি ভেসে ভেসে একটা গাছের কাছে এসে পৌঁছায়, আর সেই গাছেই পিঁপড়েটি আশ্রয় নেয়। তারপর এক সময় বৃষ্টি কমে যায় এবং কিছুদিন পরেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন পিঁপড়ে চড়ুই পাখির কাছে এসে বলে, আমার বিপদের সময় তুমি আমার সাহায্য করেছো। ওই পাতাটি দিয়ে আমার সাহায্য না করলে আজ আমি মরেই যেতাম। তাই তোমায় ধন্যবাদ। এখন থেকে তুমি আমার বন্ধু হলে। এরপর তোমার যদি কখনো আমার প্রয়োজন হয় অবশ্যই আমায় দেখো। আমি নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেব। তোমার প্রয়োজনে তুমি আমার সব সময় পাশে পাবে। আজ আমি চলি বন্ধু, বিদায়। বিদায় বন্ধু, ভালো থেকো তুমি, আবার কখনো দেখা হবে। এইভাবেই দুই বন্ধু বিদায় জানায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন অন্য একটি জঙ্গল থেকে একটি হাতি ওই জঙ্গলে আসে। হাতিটি অন্যের ক্ষতি করে মজা পেতে ভীষণই ভালোবাসতো। তাই সে চড়ুই পাখিটি যেই গাছে থাকতো সেই গাছের কাছে গিয়ে গাছটিকে ভীষণভাবে ধাক্কা মারে, যাতে পাখির বাসাটি পড়ে ভেঙে যায়। হা 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 হা। এটা তুমি কি করছো হাতি দাদা? আমরা তো পড়ে যাব। এই বাসায় যে আমার ছোট্ট দুটো ছানা আছে, এই বাসাটা ভেঙে গেলে যে ওরা মরে যাবে। তুমি এরকমটা করো না হাতি দাদা, আমি তোমায় অনুরোধ করছি, এরকমটা তুমি করো না। তোদেরকে কষ্ট দিয়ে যে আমি মজা পাই, তোরা কষ্ট পেলেই তো আমার আনন্দ। আমি তো আজ তোদের বাসাটা ভেঙেই দেব।
আর তারপর তুই কাঁদবি, আমি দেখবো। চড়ুই পাখিটি অনেক অনুরোধ করার পরেও হাতি যখন তার কোনো কথাই শোনে না, তার তখন নিজেকে অনেক অসহায় বলে মনে হয়। এমন সময় তার মনে পড়ে ছোট্ট পিঁপড়ে বন্ধুর কথা। সে তৎক্ষণাৎ পিঁপড়ে বন্ধু যে গর্তে থাকে সেইখানে যায়। পিঁপড়ে বন্ধু, বাড়ি আছে নাকি? আমার যে তোমাকে খুব প্রয়োজন। দয়া করে আমার ডাকে সাড়া দাও। আজ যে আমার ভীষণ বিপদ। কোথায় আছো তুমি পিঁপড়ে বন্ধু? আমার ডাকে সাড়া দাও। কি হয়েছে তোমার বন্ধু? এভাবে কাঁদছো কেন তুমি? আর কিসেরই বা বিপদ তোমার? সব কথা খুলে বলো আমায়। অন্য একটি জঙ্গল থেকে এক হাতি আমাদের জঙ্গলে এসে পড়েছে। আর সে চাইছে আমার বাসাটিকে ভেঙে দিতে। কিন্তু ওই বাসায় যে আমি একা থাকি না, আমার যে ছোট্ট দুটো ছানাও আছে ওই বাসায়। ওই বাসা ভেঙে দিলে যে ওরা মরে যাবে। তুমি কিছু একটা করো বন্ধু। এক অসহায় মা তোমার কাছে আজ ভিক্ষে চাইছে। তুমি ফিরিয়ে দিও না বন্ধু। কিছু একটা করে আমার সাহায্য করো। আমি যে খুব অসহায়। এইভাবে কেঁদো না তুমি বন্ধু। আমি তোমার পাশে আছি। এক সময় আমার প্রাণ বাঁচিয়ে তুমি আমার উপকার করেছিলে। আজ আমি তোমার বাসা এবং ছানাদের বাঁচিয়ে তোমার উপকারের ঋণ শোধ করব। ওই হাতিকে আমি জব্দ করব। তুমি নিয়ে চলো ওই হাতির কাছে আমায়। এরপর চড়ুই পিঁপড়েকে নিয়ে হাতির কাছে যায়। হাতি পিঁপড়েকে দেখে বলে, কি রে চড়ুই, এই পুচকে পিঁপড়েটাকে আবার কোথা থেকে ধরে আনলি? এই বুঝি তোর বাসা আর ছানাদেরকে বাঁচাবে? একে তো আমি পায়ে পিষেই মেরে দেব। এ আবার তোদের কি করে বাঁচাবে? কি গো পুচকে পিঁপড়ে, ওদের বাঁচিয়ে দেখাও দেখি। হাতির কথা শুনে পিঁপড়ে কিন্তু কিছুই বলল না। বিনা বাক্যে চুপ করে হাতির কানের মধ্যে ঢুকে পড়ল পিঁপড়ে। তারপর কানের মধ্যে সুড়সুড়ি দিতে লাগলো। হাতি তো এইসব কাণ্ড দেখে ভীষণই অস্বস্তিতে পড়ল। পিঁপড়েকে কান থেকে বের করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই পিঁপড়ে বেরোলো না। হাতি তখন বলল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার কান থেকে। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমার কানের ভেতর থেকে তুই বেরিয়ে আয়। তুই আমার পুচকে বলেছিস তাই না? এবার দেখ এই পুচকে পিঁপড়ে তোর কি অবস্থা করতে পারে। আমি তোর থেকে খাটো হতে পারি, কিন্তু বুদ্ধিতে আমি তোরও উপরে। এবার আমি তোর কানের পর্দা ফুটো করে দেব। তারপর দেখি তুই কি করিস। ওরে বাবারে, এরমটা করিস না। আমি যে তাহলে কানে আর কিছু শুনতে পাবো না। আমার ভুল হয়ে গেছে তোকে পুচকে বলে। আমায় তুই ক্ষমা করে দে। আমি আর কখনো তোকে পুচকে পিঁপড়ে বলবো না। তুই আমায় ক্ষমা করে দে আর আমার কানের ভেতর থেকে বেরিয়ে আয়। বেরোতে পারি, তবে একটা শর্তে। যদি তুই কথা দিস তুই আর কখনো কারোর ক্ষতি করবি না, সবাইকে শান্তিতে বাঁচতে দিবি, তাহলেই আমি তোর কানের ভেতর থেকে বেরোবো। এবার তুই বল, তুই কি করবি? আমি কথা দিলাম, আমি আর কখনো কারোর ক্ষতি করবো না। আমি যেই জঙ্গল থেকে এসেছি সেখানেই আবার ফিরে যাব। এবার তুই আমার কান থেকে বেরিয়ে আয়। এরপর ছোট্ট পিঁপড়ে হাতির কানের ভেতর থেকে বেরিয়ে আসে। পিঁপড়ে বেরোনোর পর হাতি যেন একটু স্বস্তি পায়। তারপর হাতিও নিজের কথা রাখে। সে ওই জঙ্গল ছেড়ে নিজের জঙ্গলে ফিরে যায়। তারপর চড়ুই পিঁপড়েকে বলে, তোমায় অনেক ধন্যবাদ বন্ধু। তুমি শুধু আমায় বা আমার বাসাকে বাঁচাওনি, আমার দুই ছানারও প্রাণ রক্ষা করেছো তুমি।
তুমি সত্যিই আমার বন্ধু। বন্ধু যখন বলছো তাহলে ধন্যবাদ দিচ্ছ কেন? বিপদের সময় বন্ধুই তো বন্ধুর পাশে থাকে, তাই না? তুমি ঠিকই বলেছো বন্ধু, আমার ভুল হয়ে গেছে। আর কখনো তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না, বরং তার বদলে দুজনে দুজনের বিপদে সব সময় পাশে দাঁড়াবো। এইভাবেই চড়ুই আর পিঁপড়ের বন্ধুত্ব সারা জীবন থেকে গেল।